নমস্কার, শুভ সন্ধ্যা। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমার ফেসবুক কন্টেন্ট সেটা হচ্ছে সমাজ এবং রাজনীতি। এখন হালকা হালকা গরমের আমেজ আসছে, ঠান্ডাটা একটু একটু করে কমতে শুরু করেছে। বেশ সুন্দর একটা মেজাজ আমাদের বাঙালিদের কাছে, একটা প্রেমের আবহাওয়া। হ্যাঁ, আমাদের রাজ্যের প্রেমের আবহাওয়া, যেটা আমাদের বলা হয় যে ফেব্রুয়ারি মাসের সরস্বতী পুজো। ফেব্রুয়ারি মাস পড়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, সবই তো ভালো, সুন্দর প্রেম, সুন্দর আবহাওয়া। তারপর আমাদের কী বলে যে ভ্যালেন্টাইন্স ডে, তাই তো নাকি? ভ্যালেন্টাইন্স ডে খুব ভালো। তারপরে তো মানে পরকীয়া বৈধ, ইলিগাল রিলেশন লিগাল হয়ে গেছে, কোনো প্রবলেমই নেই, খুব ভালো, বাহ, ভেরি গুড। কিন্তু এখানে একটা কথা বলতে চাই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পরকীয়া কারা করছে, আমি কিন্তু অন্য বিষয় নিয়ে বলতে চাইছি। আমি কোনো ডাক্তারও নই, আমি কোনো কিছুই নই, একজন সাধারণ মানুষ। আমি আমার সাধারণ ধারণা থেকে কয়েকটা কথা বলছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। ব্যাপারটা আমি যতটা উপলব্ধি করেছি সেটাই বলছি। পরকীয়া করে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ, এবং কারা তারা? বিবাহিত পুরুষ। কারণ যারা আনম্যারিড ছোট ছেলে বা আনম্যারিড ছেলে, তারা তো পরকীয়া হচ্ছে না। তাহলে যারা বিবাহিত পুরুষ, তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পরকীয়া করে। এখন আমি যেটা জেনেছি, মানে আমার একটা উপলব্ধি হয়েছে যে প্রথম হচ্ছে তাদের একটা বিরাট বড় এন্টারটেনমেন্ট, বেশ আড়ালে গোপনে একটু আনন্দ ফুর্তি করে নেবো। আর শরীরের ভোগ তো সবাই চায়, মনের ভোগ, শরীরের ভোগ, বিরাট আনন্দ ব্যাপার একটা। দ্বিতীয় নম্বর গেল সেটা হচ্ছে কি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাড়িতে যদি মা থাকে, আর কি শাশুড়ি মা, মহিলাদের শাশুড়ি মা, আর পুরুষের যদি মা, নিজের মা, তাহলে কী হয়, সেই শাশুড়ি মা আর বউ স্ত্রীর মধ্যে একটা ঝগড়া হয়। সেই যে ঝগড়াঝাটির রেসটা, সেটা ওই পুরুষকে সামলাতে হয়। সে তখন এটা তো কিছু করতে পারে না, পারে মাকে কিছু বলতে, না পারে স্ত্রীকে কিছু বলতে। এই সময়টাতে যদি তার কাজের জায়গায় বা অন্য কোথাও একটু কারোর সঙ্গে একটু হাসি খুশি, একটু আনন্দ পেয়ে যায়, সেখানে কিন্তু তারা যে ঢুকে যায়। অর্থাৎ এখানে যদি আমি বলি, এই পুরুষরা হয় মেন্টাল ডিসব্যালেন্স। আমি বলবো মেন্টাল ডিসব্যালেন্স। অর্থাৎ কী হচ্ছে না, এরা মানসিকভাবে স্থিরতা বোধ করেনি, মানসিকভাবে এরা স্থির নয়, ডিসব্যালেন্স। তাই ওরা ব্যালেন্স খোঁজার জন্যে এই জায়গাটা থেকে সরে যেতে চায়, এড়িয়ে যেতে চায়। মানে এই যে সমস্যাটা সমাধান না করে এরা কী করতে চায়, এই সমস্যাটাকে এড়িয়ে যে একটা অন্য জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, মানে বাচ্চার মতো, বাচ্চা শিশু। অর্থাৎ এখানে মেন্টাল ডিসব্যালেন্স এই কারণে বলা হচ্ছে, ডিসেবল যেটা বলা হচ্ছে এই কারণে, ছোটোবেলায় কী হতো, যদি কারো ঝগড়াঝাটি লাগতো তখন মা এসে আটকাতো। এবার যখন এখানে দুজনেই প্রিয়, মা আবার তার স্ত্রীও প্রিয়, তাহলে কাকে সে মানে রিজেক্ট করবে বা কাকেই বা সে সাপোর্ট করবে? এখানে একটা মেন্টাল ডিসব্যালেন্স তৈরি হয়ে যায়, ডিসএবিলিটি হয়ে যায়। এই কারণে একটা পরকীয়ার জায়গায় চলে যায় পুরুষ। আর একটা বললাম যে বাচ্চাদের প্রতি তাদের যে একটা আনন্দ, যে বাড়ি ফিরলাম, বাচ্চাটাকে আদর করব, রাখবো আমার কাছে, এই একটা ব্যাপারের জন্য স্বামীরা বাড়ি ফিরে খুশি। কিন্তু এইখানে যদি অন্য মহিলার সাথে, যে তার কাজের জায়গায় না হতেও পারে, আজকাল ফোন হয়েছে, ফোনে বিভিন্ন ধরনের চ্যাট হচ্ছে, বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার হচ্ছে, এইসব কারণে যদি কোনো মহিলার সাথে বেশ ভালো রকমভাবে চ্যাটের মধ্যে ঢুকে যায়, তখনও দেখা যায় তার কাছে সেই মানে সেখানে কিন্তু মা থাকছে না, সে শিশু এবং স্ত্রী তার জীবন থেকে সরে যাচ্ছে। কারণ সেই জায়গাটা দখল করে দিচ্ছে কে? ফোন।
ফোন এবং ফোনের ভেতরে থাকা মহিলা কিংবা পুরুষ। অনেক সময় আজকাল দেখা যায়, আপনারা জানেন কি, যে অনেক পুরুষও মহিলাদের মতোই চ্যাট করে, আবার অনেক মহিলা আছে যারা পুরুষের মতো চ্যাট করে, কিন্তু অন্য কেউ বুঝতে পারেনি। তাহলে হয়ে গেল 3টা কারণ। এখন আমি যেটা বলবো আমার উপলব্ধি হিসাবে, মহিলারা কি পরকীয়া করতে পারে নাই? আরে পুরুষ, তুমি কার সাথে পরকীয়া করো, সেটা একজন মহিলার সাথেই করো। তাহলে তোমার বাড়ির যে স্ত্রী, সে কি পরকীয়া করতে পারে নাই? পারে, সে করে নাই। কেন বলো তো? কারণ তার একটা দায়িত্ববোধ আছে। আর আমাদেরকে ছোটোর থেকে মহিলাদেরকে শেখানো হয় যে শ্বশুর বাড়ি তোমার নিজের বাড়ি। অত দান সামগ্রী, পণ, অবৈধ পণ সব কিছু দিয়ে একটা মেয়েকে পাঠানো হয়। মেয়েরা জানে এই বাড়িটাই আমার নিজের, আমি শেষ দিন, আমার শ্মশান কোথায়, আমি যে মরবো, মরার পর যাবো কোথায়, এই যে জায়গায় এসেছি, এইখানের যে শ্মশানটা, সেটাই আমার জায়গা। এবং মুসলিমদের ক্ষেত্রে সেই শ্বশুরবাড়ির কবরটাই তার কবর। এটা আমরা মহিলারা জানি, সব ধর্মের মানুষ ঠিক সেম জিনিসটাই জানি, সেটাই ছোটোর থেকে তারা শিক্ষা পেয়ে আসে। আমরা ডিভোর্স চাইনি, আমরা মানিয়ে নিয়ে সংসার করতে চাই। মহিলার কি পরকীয়া করতে পারে নাই? সব মহিলা পরকীয়া করতে পারে। স্বামীর সাথে যদি সংসার করতে পারে, পরকীয়া করার কী প্রবলেম? করতেই পারে। কিন্তু তার কাছে বললেন একটা দায়িত্ব থাকে, কর্তব্য থাকে। তার শিশু বাচ্চাটা, সে তার মা, বাচ্চার মা, সে 5 পা আগালেও 10 পা পিছিয়ে আসবে যে না, আমার শিশু আছে, আমি তার মা, আমার স্বামী আছে। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু মহিলা, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ মহিলা পরকীয়ায় জড়িয়ে পড়ে। আমি বদমাস মহিলাদের কথা বলছি না, যাদেরকে হিসাব অনুযায়ী তথাকথিত বেশ্যা বলা হয়। আমি বলি, যেসব আনম্যারিড মহিলারা বিবাহিত পুরুষদের ঘর সংসার ভাঙার জন্য প্রেম করে ফোনের মাধ্যমে, তাদেরকে আমি বেশ্যা বলি। হ্যাঁ, আমি বলি, কারণ তাদের লক্ষ্যই হচ্ছে একটাই, কিছু পয়সা পেতে রোজগার করব, তারপর ছেড়ে দেবো, কিছুদিন এন্টারটেনমেন্ট করব, তারপর ঘর সংসার ভেঙে দিয়ে আমি পালিয়ে যাবো, ফিরে আসুক, কোনো প্রবলেম নেই। আমার কাছে, আইনের কাছে একটাই অধিকার চাইব। আমি যখন বিয়ে করেছিলাম, আমি তো পরকীয়া করতে যাইনি। পরকীয়া করেছো তুমি, স্বামী তুমি, তাই তোমার দায়িত্ব, তোমার অধিকার, তুমি এখান থেকে সরে যাও। আমি সরব নেই। তোমার পরকীয়ার বউ আনবে, আনো, আপত্তি কে করেছে? তাকে নিয়ে তুমি সরে যাও এখান থেকে। আমি কেন চলে যাব? আমি তো তোমার অন্য পুরুষের হাত ধরে ছুটিনি, তুমি ছুটেছ, পুরুষ তুমি ছুটেছ। তো এটাই হচ্ছে ঘটনা। মহিলাদের অনেক অপশন থাকে। আর বললাম কি, কারা কারা পরকীয়া করে কারা না, যে বাড়িতে স্বামী অলরেডি পরকীয়ার মধ্যে জড়িত হয়ে গেছে, রোজ বাড়িতে ঝগড়া করছে, রোজ ঝাঁটি করছে, রোজ অশান্তি করছে, রোজ অপমান করছে, স্বাভাবিকভাবেই সে মহিলার মন তো সবসময় ভেঙে যাবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। তখন সে যদি কোনো অপশন পায়, স্বাভাবিক তার সাথে গল্প করা শুরু করবে। এখানে মহিলাদের কতটা দোষ আমি আইনগতভাবে জানতে চাইব। আমি বারবার বলেছি, আমি আইনের দ্বারস্থ হব, আমি জানতে চাইব আইন তুমি কি বলো। আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করি। আপনাদের কার কার ভিডিওটি ভালো লেগেছে একটু আমাকে জানাবেন, আর আমার কথাগুলোর মধ্যে কতটা ভুল বা কতটা ঠিক দয়া করে একটু জানিয়ে দেবেন, কারণ এটা জানা খুব প্রয়োজন আমার। নমস্কার, শুভ সন্ধ্যা।